আমাদের সেই ইতিহাসগুলো জানা দরকার যে শাপলা চত্বরে আলেম ওলামাদের উপরে কিভাবে হত্যাকাণ্ড চালিয়েছিল রাতের আধারে বিগত ফ্যাসিবাদী সরকার, সেগুলো চলচ্চিত্রের মধ্যে, শিল্প সাহিত্যের মধ্যে আসা দরকার। আমাদের আসা দরকার যে ক্রস ফায়ারের নামে দেশের শত শত পরিবারকে নিঃস্ব করে দেওয়া হয়েছে, শত শত মায়ের কোলকে খালি করা হয়েছে, শত শত সন্তানকে এতিম করা হয়েছে, সেই ইতিহাসগুলো আসা দরকার চলচ্চিত্রের মধ্য দিয়ে। বাংলাদেশ একটি গুমের স্বর্গরাজ্যে পরিণত হয়েছিল, এখনো অনেক মানুষ গুম রয়েছে। আমরা সেই আয়না ঘরে গুমের চিত্র যখন দেখেছি আমাদের শরীরের ভিতরে কাঁটা দিয়ে উঠেছে। একজন বলেছেন ব্যারিস্টার আরমানের কথা, ব্যারিস্টার আরমান, ব্রিগেডিয়ার আমান আজমি, আজকে ইলিয়াস আলীর খবর নাই। ইলিয়াস আলী কোথায় আছে? চৌধুরী আলমের খবর নাই। তাকে কোথায় গুম করে, কোথায় ফেলে দেওয়া হয়েছে, তাকে হত্যা করে। সেই ইতিহাসগুলো চলচ্চিত্রের মধ্যে দিয়ে আসা দরকার। আমরা দেখেছি একটি ফাঁসির রায়কে কেন্দ্র করে, একটি রায়কে কেন্দ্র করে সেটার প্রতিবাদ জানাতে গিয়ে একদিনে 236 জন লোককে সারা দেশে হত্যা করা হয়েছে, সেগুলো আমরা ভুলে যাচ্ছি। এই ইতিহাসগুলো জাতির সামনে পরিষ্কার হওয়া দরকার। সারা দেশের রাজনৈতিক নেতা কর্মীদের নামে লক্ষ লক্ষ মামলা হয়েছে, কয়েক কোটি আসামি হয়েছেন। আমাদের দেশের সন্তানেরা, রাজনৈতিক নেতা কর্মীরা ঘরে ঘুমাতে পারতেন না। আমি একবার উত্তরবঙ্গের এক লোকের সাথে কথা বলেছিলাম, তারা কয়েকজন এসেছিলেন মামলা বাধায় নিয়ে। আমি বলছি কি প্রয়োজন আপনাদের? বলছে আমাদেরকে লম্বা, যাতে 100 লোক ঘুমাতে পারে এরকম মশারি বানিয়ে দেন। তাই বললাম 100 লোক ঘুমানোর মশারি আপনারা কোথায় টানাবেন? বলে আমাদের কোনো ঘর নাই তো, আমরা জঙ্গলের মধ্যে থাকি, মাঠের মধ্যে থাকি। এভাবে দেশের মানুষ মাঠে মাঠে রাত্রি যাপন করেছে, সেগুলো আজকে চলচ্চিত্রে আনা দরকার। বাংলাদেশ থেকে 26,000 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে, সেগুলো এই চলচ্চিত্রের মধ্য দিয়ে এদেশের মানুষকে স্মরণ করিয়ে দেওয়া দরকার। আমাদের 5 লক্ষ টাকা ওই আয়োজনে ক্ষতি হয়েছে সেটা দাবি করে, এবং 1 কোটি টাকার আমাদের সুনাম নষ্ট করেছে, আমাদের এই ব্যানারের সুনাম নষ্ট করেছে, সেই প্রেক্ষাপট দিয়ে আমরা বাংলা একাডেমির বিরুদ্ধে লিগ্যাল নোটিশ দিয়েছি। একইভাবে তখন পরিষ্কারভাবে একটা বিষয় আমাদের সামনে চলে এসেছে, সংস্কৃতি উপদেষ্টা তার নির্দেশে আমাদের এই ছবি প্রদর্শন বন্ধ করা হয়েছে। সংস্কৃতি উপদেষ্টা মহোদয় বন্দনা গীতি বানাতে চান। ইতিপূর্বে সংস্কৃতি, বাংলাদেশ যে সংস্কৃতিতে বাংলাদেশ চলেছে, যে সংস্কৃতি বাংলাদেশে চর্চা হয়েছে, চুরির সংস্কৃতি, অপরাধের সংস্কৃতি। আবু সাইদ কিভাবে মারা গেছে আপনারা সবাই দেখেছেন। সেই জিনিসগুলোই আমরা একত্রিত করে একটা ফিল্ম বানিয়েছি কষ্ট করে। আমার লাইফে কোনোদিন কোনো ছবি সেন্সরে আটকায় না, এই প্রথম আটকিয়েছে। আটকানো মানে আমরা ডিসেম্বরের 30 তারিখে আমরা জমা দিয়েছি, এখন পর্যন্ত ছাড়পত্র পাইনি। 2024-এ কি হয়েছে আপনারা জানেন। ইউনিসেফের তথ্য অনুযায়ী 64 জন বাচ্চা মারা গেছে। এটা পৃথিবীর ইতিহাসে নেই। পৃথিবীর ইতিহাসে যুদ্ধ ছাড়া এত বাচ্চা কোথাও মারা যায় না। 3000-এর উপরে লোক মারা গেছে, 4000-এর মতো চোখ নষ্ট হয়ে গেছে। সেই জিনিসগুলি আমরা এই ছবিতে এনেছি। 28 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে, মানুষ বুঝতে পারে না কত টাকা। সেই টাকা দিয়ে 95টা পদ্মা সেতু বানানো যেত। এখন আপনি বলতে পারেন, কিন্তু 5 মাস আগে আপনি বলতে পারতেন না, আপনাকে ঘর থেকে উঠিয়ে নিয়ে যাওয়া হতো।